ধরে রাখলে আমাদের ফরএভারের 5 সিসি দিয়ে কাজ করলে আপনি বেনিফিট কি পাবেন। এই প্রেজেন্টেশন নাম হচ্ছে পাওয়ার অফ 5। ফরএভার কি চায়, ফরএভার ভিশনটা কি? ফরএভার চায় যে আপনাকে একটা অপরচুনিটি দিতে রিস্ক ছাড়া। এখানে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন সেফ ভাবে, কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নেই। আপনি সেফভাবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আপনি ভালো করতে পারছেন। যার পকেটে টাকা নেই তাকে আপনি টাকা দিয়ে হেল্প করতে পারছেন। আপনি একটা পরিবার, একটা কমিউনিটির সদস্য হচ্ছেন, আপনি রেসপেক্ট পাচ্ছেন। এখানে আমি অনেক রেসপেক্ট পাই, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবং পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি ক্লাসে নিজের কথা যদি বলি, ক্লাসে আমি বসে থাকতাম, ইভেন উত্তর জানলেও আমি কিন্তু হাত উঠাইতাম না। এখন আমি আপনাদের সামনে সবার সামনে কথা বলছি। সো এখানে ফরএভারে আসার পর আমার যে চেঞ্জ, ইটস হিউজ। আপনি নিজে চুজ করবেন আপনার নিজের জন্য কোনটা সবচেয়ে ভালো। আপনি পার্ট টাইম কাজ করতে চান নাকি ফুল টাইম নাকি হবি? সো ফুল টাইম কাজ করতে চাইলে আপনার 10 থেকে 20 ঘন্টা ফরএভারে প্রতি সপ্তাহে দিতে হবে। সাধারণত ফুল টাইম জব করলে কি আপনার 20 ঘন্টা সপ্তাহে কাজ করলে কি হয়? সাধারণত ওটা কিন্তু পার্ট টাইম বলে। কিন্তু আপনি যদি 10 থেকে 20 ঘন্টা স্পেসিফিক ফরএভার নিয়ে কাজ করেন, এই ফরএভার অফিসে বসে থাকা না, হোম ডেমো করা, পাবলিকের সাথে কথা বলা, ফ্রেন্ডদেরকে দাওয়াত দেওয়া, প্রসপেক্টিং করা, সবার সাথে ফরএভারকে শেয়ার করা, যেটাকে আপনাকে সিসি দিবে। ফরএভার অফিসে বসে থাকলে তো আপনাকে সিসি দেওয়া হচ্ছে। সো আপনি 10 থেকে 20 ঘন্টা যদি আপনি এফেক্টিভলি কাজ করেন এবং যদি পার্ট টাইম কাজ করেন 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে, এবং হবি সেল যখন আপনার মন চায়। কিন্তু আপনি ভাববেন না যে আপনি যদি হবি সেল করেন আপনি ফুল টাইম ইনকাম পাবেন। নো, হবি ইজ হবি। ওকে, সো নিজের সাথে অনেস্ট থাকবেন। আপনি ডিসাইড করবেন আপনি নিজের জন্য সবচেয়ে ভালো কি। আমি যেটা একটু আগে বললাম 5 সিসি, আপনি যদি 30 জন কাস্টমার দেখে শুনে রাখেন, আপনার দোকান যখন চলছে, আপনি যখন লামসাম আপনার একটা ইনকাম আসছে, আপনি তখন কিন্তু অন্যদেরকেও দেখাতে পারবেন তাদের দোকান তারা কীভাবে চালু রাখবে। সো আপনি 5 জন ডিস্ট্রিবিউটরদেরকে সাহায্য করবেন, তারাও জানি তাদের 30 জন কাস্টমার থাকবে। সো আপনি 5 জনকে সাহায্য করবেন একই জিনিস করার। আপনি নিজে যদি 30 জন কাস্টমার থাকে, আপনার অ্যাভারেজ 5 সিসি মাল বিক্রি হবে, এবং আপনার 5 জন ডিস্ট্রিবিউটর তারাও যদি 5 সিসি মাল বিক্রি করে, আপনার 25 সিসি তাদের কাছ থেকে আসতেছে। সো এই যে 30 কাস্টমার, অ্যাভারেজ 2500 টাকা। 2500 টাকার মাল কি হতে পারে? আমাদের ফরএভার প্রোডাক্টের মধ্যে একটা অ্যালোজেল টুথপেস্ট, 30 আরেকটা হবে 1600 প্লাস 500 2100 2000 হ্যাঁ। আরেকটা ডিওড্রেন্ট দিয়ে দিন। সো আর্টিক সি এবং অ্যারোভেরেজ 2500 সো আপনি অ্যাভারেজ ধরলেন যে অ্যালোজেল। আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো প্রতি মাসে সেল হবে। ওকে, সো আপনার কনজিউমেবল প্রোডাক্ট যেটা প্রতি মাসে খালি হবে। আমাদের বোতলগুলো কিন্তু ওইভাবেই বানানো। একটা ওমেগা 3 বোতল আপনি দিনে 2টো করে খাবেন, এর মধ্যে 60 ক্যাপসুল, তার মানে মাসে একটা সেল আপনার বিক্রি হয়ে যাচ্ছে। অ্যালোজেল আপনি দেখবেন যে একজনের কিন্তু 2টো লাগছে মাসে। সো একটা অ্যালোজেল, একটা অর্টিক্সি অ্যাভারেজ। তো তখন আপনি বলবেন 30 জন লাগবে না, আপনার হতে পারে 25 জন কাস্টমারই আপনার হয়ে যাচ্ছে। সো আমরা যদি এমনি ধরি 2500 টাকার মাল, 30 কাস্টমার, আপনার টার্ন ওভার হচ্ছে 75,000 টাকা। ওর থেকে আপনার পকেটে যাচ্ছে ডাইরেক্ট ক্যাশ 28,500 টাকা। এটা কি নতুন পর্যায়ে কি একটা খারাপ ইনকাম? একদম নতুন পর্যায়ে খারাপ ইনকাম? নো, ইটস এ গুড ইনকাম। 28,500 টাকা কার থেকে আসছে? শুধু নিজের থেকে। পার্সোনাল সেল আপনার পকেটে ঢুকছে 28,500 টাকা।
তো আপনি যদি নিজে 28,500 টাকার প্রফিট নিতে পারেন, অন্য একজনকে দেখালে সে তো খুশি হবে। বাংলাদেশে কত না বেকার ছেলেরা মাস্টার্স করে বসে আছে, তাদের নলেজ আছে, এভরিথিং আছে, তাদের রাস্তা নেই। ওকে, সো আপনি তাকে বলবেন আমি তোমাকে ডাইরেক্ট 28,500 টাকার ইনকাম দেখাবো, করবে কিনা? তার মানে সে কোনো নতুন ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করছে না, তার হোলসেল রিটেল বেসটা সে দাঁড়া করাচ্ছে। এখন সে যদি তার 28,500 টাকার হোলসেল রিটেল দাঁড়া করায়, তার সাথে সাথে সে যদি 5 জনকেও তা করে থাকে, সে 11,250 টাকা তার টিম বোনাস আসছে। সো অ্যাভারেজ তার 40,000 টাকার ইনকাম মাসে। ইজ ইট গুড? এখন আপনি নিজে সুপারভাইজার হয়ে গেছেন, আপনার টিমে 5 জন কি চায় না তারাও সুপারভাইজার হবে? সো আপনি যদি হেল্প করেন ওই 5 জনকে সুপারভাইজার হওয়ার জন্য, তার মানে কি তারা কি করবে? তারাও 5 জনকে নিয়ে কাজ করবে, কারণ তারা নিজেরা হোলসেল রিটেল করছে 30 জন কাস্টমার, এবং তারা তার 5 জন পার্টনার নিয়ে কাজ করবে। আপনার মাসে 155 সিসি হয়ে যাচ্ছে। এখন ফরএভার লিভিং প্রোডাক্টসে যেরকম বলে যে তুমি 4 সিসি নিয়ে কাজ করো, তুমি যদি সেম মডেলে 5 সিসির বদলে যদি আপনি 4 সিসি নিয়ে কাজ করেন, আপনি যদি সেম মডেলে কাজ করেন, আপনার 155 সিসির বিনিময় আপনার 124 সিসি হচ্ছে। 124 সিসি হলে আপনি কি পাচ্ছেন? আপনি একটা ম্যানেজার পিন পাচ্ছেন। এই যে রেসিপি, এটা কিন্তু ব্রাজিলের রেসিপি। আমাদের যিনি টিম লিডার নরওয়েতে, উনি ব্রাজিলে গিয়েছিলেন, উনি মিটিং করার পর এই রেসিপিটা নিয়ে আসছেন। সো ব্রাজিল বাংলাদেশের মতন একটু গরিব দেশ, হ্যাঁ, ওখানে অনেক বেকার আছে। সো ধরেন একজন সে 4 সিসির বদলে 5 সিসি দিয়ে কাজ করছে। 5 সিসি দিয়ে কাজ করলে আপনি মাসে 124 সিসি হলে আপনি একটা ম্যানেজার পিন পাচ্ছেন, জ্যাকেট পরলে কেউ দেখছে না। 155 সিসি যদি আপনার মাসে থাকে, 3 মাস পর কোম্পানি আপনাকে গাড়ির টাকা দিচ্ছে। সো যে বেকার ছিল 3 মাস পর সে, তার যখন একটা গাড়ি আসছে, তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, গাড়ি পেলো কোথা থেকে? বলছে এই যে একটা ফরএভার কোম্পানি আছে, তার সাথে কাজ করলে ওরা গাড়ির টাকা দেয়, তো ভালো তো। সো এবং আরও কি, আপনি 155 সিসি 10 মাস হইলে কোম্পানি আপনাকে গ্লোবাল র্যালিতে নিয়ে যাচ্ছে। সো এই যে 30 জন 20 জন 30 জন নিজের হোলসেল রিটেল বেস, এটা না করলে আপনার বিজনেসের ঘরটা ভেঙে পড়বে। আপনি টিম ছাড়া ম্যানেজার হয়ে কোনো লাভ নেই। একটা সলিড টিম নিয়ে আপনি যদি কাজ করেন, আপনি হিউজ ইনকাম। সো আপনার এই যে 30 জন কাস্টমার, এখন আপনি ম্যানেজার, আপনার কমিশন বেড়ে গেছে, আপনার ওই 30 জন কাস্টমার থেকে আপনি পাচ্ছেন 36,000 বাংলাদেশি টাকা। 36,000 টাকা আপনার নিজেদের কাস্টমার থেকে আসছে। আপনার এই যে 5 জন, আমরা 10 জন 15 জন 20 জনের কথা বলছি, শুধু ওই 5 জনের কথা বলছি, ওখান থেকে আপনি 10% বোনাস, 187,000 বাংলাদেশি টাকা। গুড আর ব্যাড ইনকাম? গুড। এখন প্রায় আপনি 200,000 টাকার ইনকাম করতে হলে কতটুকু শ্রম দিতে হয়? বাংলাদেশে জেনারেলি আপনি 2 লাখ টাকার ইনকাম করতে গেলে কিরকম শ্রম দিতে হয়? হ্যাঁ, 8 ঘন্টা দিলে 2 লাখ পাবেন? চুরি করবে 24 ঘন্টাও হবে না। সার্ভিস করে পার্সেন্টেজ দেশটা পুরো বিজনেস দিয়ে 6 মাস লাগবে। হয়ে যায় 6 মাসে আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে হলে আপনার কি করতে হবে? বিজনেস করতে হবে। কিন্তু এখানে আপনি নিজের কাস্টমার বেস দ্বারা করাইলে, শুধু নিজের কাস্টমার বেস থেকে আপনি বুঝতেছেন আমি কিভাবে এটার উপর প্রেশার দিচ্ছি। এটা এত ছোট কাজ। আপনি যখন একটা বিল্ডিং বানাইতে গেলে যে বিল্ডিং ব্লকগুলো, এটা আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন।
আমরা কি করি ফরএভার এখানে নিজে ডিস্ট্রিবিউটর সাইন করছি আর সবাইকে ঢুকাচ্ছি নিজের পকেটে ইনকাম নেই অন্যদেরকে স্বপ্ন দেখাচ্ছি ওকে সো প্রথম কাজ হচ্ছে ফরএভারে আমি হোম বেস ডেমো করবো বাসায় দাও দেবো আমার সেলটা উঠাবো আমার নিজের পকেটে টাকা আসবে তারপর আমি অন্যদেরকে দেখাবো ওকে সবাই আপনারা এখানে যারা যারা আছেন নিজের সাথে কমিট করেন আমার সাথে করতে হবে না যে আমি অ্যাটলিস্ট আমার বিজনেসটাকে দাঁড়া করবো ফাউন্ডেশনটা ঠিক রাখবো সো তা যদি করেন অল্পতে 5 জন মানে আপনারা 6 জন মিলে কাজ করে আপনি 2 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন আমি রিয়েল ফিগার নিয়ে কাজ করছি 2500 টাকা অ্যাভারেজ মানে কি এই দুইটা প্রোডাক্ট তার মানে আপনার পুরো দোকান নিয়ে বসতে হচ্ছে না আপনি দেখবেন ফোকাস নেবেন যে 2টা বা 3টা প্রোডাক্ট নিয়ে আপনি প্রথমে লেগে যাবেন এখন আপনি ম্যানেজার হয়েছেন এরা 5 জন কি চায় না তারাও ম্যানেজার হবে সো এটা আগামী মাসেই আপনি করবেন কারণ কি যখন একটা মোমেন্টাম থাকে তারা সুপারভাইজার হয়েছে নেক্সট মান্থ হচ্ছে তাদের ম্যানেজার হওয়ার কাজ তো আপনি যদি ফোকাস রাখেন আমার নিজের ম্যানেজার পজিশন না এটা আমার ওই 5 জনের সো আপনার 5টা লাইন থেকে 155 সিসি আসছে আপনি কার বোনাস লেভেল 3 পাচ্ছেন আপনি এই বছরও আপনি আমেরিকা গ্লোবাল র্যালি বা এখন ইংল্যান্ড যেরকম গ্লোবাল র্যালি আপনি যেতে পারছেন কিন্তু আমার যদি এতই ইনকাম থাকে আমার এখন দোকান আমার ওই কাস্টমারকে দেখে রাখার দরকার আছে আছে আর আমরা হলো এটা হলো মাঙ্কি বিজনেস মাঙ্কি ডু হোয়াট মাঙ্কি সি সো আমি যদি পায়ের উপর পা দিয়ে বসে থাকি আমার টিমও তা করবে আমার 30 জন কাস্টমার ওদেরকে ভুলতে হবে না তাদেরকে টেক কেয়ার করবেন ওই যে 36,000 টাকা ওখান থেকে আসছে এবং আপনার টিম বোনাস থেকে আপনি এটা রয়্যালটি পাচ্ছেন আমি যেটা বলি যে আপনি কাজ না করলেও আপনি কি বলবো মারা যাওয়ার পরও আপনার বাচ্চারা ইনহেরিটেড করবে এটা হলো ওই বোনাস 6% আসছে অলমোস্ট 700,000 টাকা ওই শুধুই 5 জনের সাথে তার মানে কি আমাদের কি অত বড় টিম দরকার আমাদের আসলে অত বড় টিম দরকার না আমাদের দরকার অল্প কয়েকজন যাদেরকে আমরা তাদেরকে হেল্প করব তাদেরকে দাঁড়া করাই দেব সো অ্যাভারেজ আপনার 700,000 ইনকাম এখন যখন 5 জন দাঁড়াই গেছে তখন আপনি ফোকাস করতে পারেন আরো 5 জন যখন আপনি 25 দাঁড়া করাই দিয়েছেন এই কোম্পানি বলছে তোমার এক আঙুল উঠাইতে হবে না ওকে তোমার 4 সিসি অ্যাক্টিভ কোনো কিছু দরকার নেই র্যাক স্মল তোমার নাতি নাতনিদেরকেও খেয়াল রাখবে কোন কোম্পানি বলে এটা আমি করবো আমাদের সরকারও তো বলে না সো 9 জন ম্যানেজার থাকলে আপনি টিম বোনাস চলে আসছে 1.4 মিলিয়ন আপনি 30 জন কাস্টমার ভুলবেন না 36,000 টাকা আসছে ওখান থেকে সো ইজ ইট এ গুড ইনকাম Yes. So এখানে ফরএভার আপনার অপরচুনিটির কিন্তু কোনো লিমিটেশন নেই আপনি ডাবল ডায়মন্ড হন ট্রিপল ডায়মন্ড হন চাঁদে যাওয়ার কার শখ আছে র্যাক্সমন কিন্তু আয়োজন করে নিছে নাসার সাথে আয়োজন করে নিছে জানা আছে আপনাদের আপনাদের আয়োজন ঠিকই আছে আপনাদের জানা নেই র্যাক্সমন হলো নাসার সাথে আয়োজন করে রাখছে যারা সেঞ্চুরিয়ান ডায়মন্ড হবে তাদেরকে চাঁদে নিয়ে যাওয়া হবে সো বসে আসেন কেন নো ফর গোয়িং আপনার ট্রিপ পৃথিবীকে বাহির থেকে দেখে আসেন নো সেঞ্চুরিয়ান মানে 100 সো বাংলাদেশে যেখানে 160 মিলিয়ন মানুষ আমাদের কি কোনো অভাব আছে হ্যাঁ টিম মাটসন যখন ডেনমার্কে উনি করতে পারছেন চার্লস যখন হোম ডেমোর জন্য যায় চার্লস হোম ডেমো বাদ দেয় না ক্রিস্টিয়ান সান থেকে বার্গেনে আসে সারা রাত গাড়ি চালায় 8 ঘন্টা গাড়ি চালিয়ে আসে তার টিমের সাথে হোম ডেমো করার জন্য আমাদের হোম ডেমোটা এত ইম্পর্টেন্ট এটা আমাদের বিল্ডিং ব্লক এটা না করলে হবে না ওকে সো চার্লসের আপলাইন Stig-Arne Hansen, 1 আপলাইন আমাদের 1 মিলিয়ন 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 1 মিলি
এনার নাম আমি এখন ভুলে গেছি, সরি। কিন্তু উনি মনে আসবে, ওনার সাথে আমার কয়েকবারই দেখা হয়েছে, এবং যেই দিন উনি বার্গেনে আসছিলেন সেই দিন আমার ম্যানেজার দাঁড়িয়ে বলেন কি, আমি সিনিয়র ম্যানেজার হব, এই রুমে কে ম্যানেজার হবে তার সাথে আমি কাজ করব। আমি হাত তুলছি, আমার আপলাইন উনি কোনো মতন হাত তুলছে কারণ আমি হাত তুলছি। সো উনি আসছিলেন বার্গেনে, ওই দিন আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। সো যখন ইংল্যান্ডে ফার্স্ট যখন ফরএভার আসে আমাদের ইউরোপে, তখন ইংল্যান্ডে কিম মটসন আরও কয়েকজন যান। ওখানে একটা সেমিনার হন, আমাদের বিজনেস প্রেজেন্টেশন হয়, এবং ফ্রাঙ্ক হোর্থওয়াইট বলি না, চলে আসে, ওনার নাম ফ্রাঙ্ক হোর্থওয়াইট। উনি ডেনমার্কে যান, না সরি ইংল্যান্ডে যান। উনি ইলেকট্রিশিয়ান, এয়ারপোর্টে উনি রিজাইন করেন ওনার চাকরি থেকে। এবং তখন আমাদের নরওয়েতে কোনো প্রোডাক্ট ছিল না, সুইডেন থেকে আসতো, নরওয়ে ওপেন ছিল না। সো উনি ওনার টিম নিয়ে সুইডেনে বাসে করে আপ অ্যান্ড ডাউন, বলছে নরওয়ে খোলা হবে যেদিন নরওয়েতে একটা ম্যানেজার। সো অল্প কয়েকদিনের মধ্যেই তারা বাসে করে মাল কিনে মাল আপ অ্যান্ড ডাউন করে ওনারা ম্যানেজার হন, তারপর নরওয়ে খোলা হয়। সো ওনার আপলাইন এবং চার্লসের আপলাইন। উনি বলেন গেট স্টার্টেড, ওয়ার্ক স্মার্ট। তো আমরা কাজ করতে পারি, কঠিনভাবেও কাজ করতে পারি, স্মার্টভাবেও কাজ করতে পারি। তা সবসময় কোনটা ইম্পর্টেন্ট, ওয়াই ফরএভার। আপনি কেন ফরএভারের সাথে কাজ করছেন এটা আপনি নিজে বাসায় যে একটা স্টোরি লেখেন, যে নিজের সাথে কমিটমেন্ট যে আপনি কেন ফরএভারের সাথে কাজ করবেন। এবং এরকম ইনকাম যদি থাকে রাস্তায়, রাতে ঘুম হবে আপনাদের, নাকি বাসায় যায় বিজনেস প্ল্যান বানাবেন আপনারা? আমাদের ঘুম হবে, বাঙালি ঘুম হয়, স্বপ্ন দেখে ঘুম দেয়। ওকে, গ্রেট। সো মেক এ কন্ট্যাক্ট লিস্ট। আপনি কাদেরকে বাসায় দাওয়াতে ইনভাইট করবেন, এবং keep it simple. Use so many products as you can, sell so many products as you can, and sponsor so many people as you can. আমাদের নিজের প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আমাদের এই প্রোডাক্টগুলো শেয়ার করতে হবে, এবং অন্য মানুষদেরকেও ইনকাম করার রাস্তা দেখাতে হবে। প্রতিদিন কিছু না কিছু করবেন যে আপনার বিজনেসটাকে প্রমোট করবেন। একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, লিপসটা গিফট করলেন। আমরা কেন না আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা ঈদে বিভিন্ন অকেশনে গিফট করব না? আমরা যদি অন্যর দোকান থেকে মাল কিনে গিফট দিই, তাহলে ভাবে সবচেয়ে ভালো হলো নিজের দোকান থেকে আপনার গিফট শেয়ার করা। তো আপনি যদি একজনকে লিপস দেন, সে কিন্তু কিউরিয়াস হবে। আপনাকে দেখে একটা স্টিকার লাগাই দিতে পারেন, এটা খুবই নাইস ভিজিটিং কার্ড। ওকে, আপনাকে আপনার ফ্রেন্ড মনে রাখবে। So keep it simple, do something for promoting forever every day. Thank you very much. Any question? No more question. Everything is good. আমার ফ্লাইট হচ্ছে বুধবার সকাল 10টায়। সো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, forever dot. I haven't had a chance to check it. I will do that. Thank you. Retail price list. जी जी ओके है। Okay, see you. Thank you. You're ready to pay the